আমরা আজকে দেখব স্ট্রিং ক্লাস ইন জাভা। তো স্ট্রিং ক্লাস দেখার জন্য আমরা এখানে বেশ কিছু স্ট্রিং টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। স্ট্রিং যে একটা ক্লাস সেটা বুঝতে হবে। স্ট্রিং এর এস কিন্তু ক্যাপিটাল লেটার। তো এখানে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিং এস ওয়ান এর মধ্যে আমি একটা সিম্পলি একটা ভ্যালু রাখলাম, হ্যালো হ্যালো। একইভাবে আমি এখানে আরও একটা ভ্যালু রাখলাম, স্ট্রিং স্ট্রিং এস টু। স্ট্রিং এস টু এর মধ্যে আমি মনে করেন সেম ভ্যালুটাই রাখবো। স্ট্রিং এস টু এর মধ্যে আমি সেম ভ্যালুটা রাখলাম। তো এখন আমি ইফ দিয়ে এটাকে চেক করব। ইফ এস ওয়ান ইকুয়াল এস টু। আমি এটা পরে ব্যাখ্যা করতেছি, আগে কোডিং দিয়ে একটু লিখে ফেলতেছি। এলস এলস ইফ আচ্ছা, এলস এর মধ্যে লিখি এটা এলস। আমি এখানে আরও একটা ইফ নিব। সোফার আমি এটাকে কপি করতেছি, এটাকে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে সিম্পলি বললাম এস ওয়ান ডট ইকুয়াল ডট ইকুয়াল। ইকুয়াল হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা মেথডের নাম হচ্ছে ইকুয়াল। তো ইকুয়াল হচ্ছে, আমরা যদি এখানে যাই, স্ট্রিং ক্লাসের একটা মেথড। স্ট্রিং ক্লাসের এটা হচ্ছে একটা স্ট্রিং ক্লাসের মেথডের নাম হচ্ছে ইকুয়াল। ইকুয়াল হচ্ছে ভ্যালু সমান কিনা চেক করে। আমরা যদি এখানে দেখি এটার এখানে কন্ট্রোল স্পেস দিলে এখানে আমরা এটা দেখতে পাবো। স্ট্রিং কি কম্পেয়ার করে? স্ট্রিং হচ্ছে তো আপনার ভ্যালু সেম কিনা। আমার যদি ভ্যালু সেম হয়, এটা একটা বুলিয়ান রিটার্ন করে। আমার এখানে ভ্যালু আছে কি, এস ওয়ান এর মধ্যে ভ্যালু আছে হ্যালো, আর এস টু এর মধ্যে ভ্যালু আছে হ্যালো। যদি আমার দুইটা ভ্যালু সেম হয় তাহলে এই ইকুয়াল মেথড ট্রু রিটার্ন করে। আর ইকুয়াল মেথড চেক করে আমার এই অবজেক্ট রেফারেন্স এস ওয়ান এবং এস টু সেম কিনা। অবজেক্ট রেফারেন্স সেম কিনা সেটা ইকুয়াল মেথড ডাবল ইকুয়াল এটা চেক করবে। ডাবল ইকুয়াল চেক করে হচ্ছে অবজেক্ট রেফারেন্স সেম কিনা। আর ইকুয়াল মেথড চেক করে ভ্যালু সেম কিনা। সো আমি এখানে সিম্পলি একটা লাইন প্রিন্ট দিতে পারি, সিস্টেম আউট প্রিন্টলেন। এখানে বললাম অবজেক্ট রেফারেন্স সেম। আর এখানে বললাম সিস্টেম আউটের মাধ্যমে ভ্যালু সেম। আর এই অংশটুকু আমি এখানে কপি করব। এটাকে কপি করার পরে আমি এখানে এলস এর মধ্যে দিলাম। এখানে বললাম অবজেক্ট রেফারেন্স নট সেম। সরি, আমার এখানে রেফারেন্স বানানটা একটু ভুল হয়েছে। অবজেক্ট রেফারেন্স নট সেম। আর আমি এখানে সিস্টেম আউট প্রিন্টের মাধ্যমে দিলাম ভ্যালু নট সেম। প্রথমে আমরা এটা রান করে আসি। তো আমরা এখানে দেখতেছি অবজেক্ট রেফারেন্স সেম, অর্থাৎ এস ওয়ান এবং এস টু হচ্ছে সেম। আর ভ্যালু সেম হওয়ার কারণে আমার এখানে এই আউটপুটটুকু আসতেছে। এখন কথা হচ্ছে অবজেক্ট রেফারেন্সটা কখন সেম হবে। মনে করেন আমরা জানি এই জাভা ম্যানেজমেন্টের মধ্যে, মানে যখন মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে স্ট্রিং ফুল নামক একটা সেকশন আছে। স্ট্রিং ফুল সেকশনের মধ্যে আমরা যদি নর্মালি একটা স্ট্রিং ডিক্লেয়ার করে যদি আমি নর্মালি ডাবল কোটেশনের মাধ্যমে যদি কোনো ভ্যালু দিই, এটা হচ্ছে স্ট্রিং ফুলের মধ্যে একটা রেফারেন্স এস ওয়ানের মধ্যে আমার এই হ্যালোটাকে সেভ করবে। আমরা এটা পরবর্তীতে দেখবো স্ট্রিং ফুল বিষয়টুকু কি। স্ট্রিং ফুল নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যদি আমি আরেকটা রেফারেন্সের মধ্যে ঠিক সেম ভ্যালু ডাবল কোটেশনের মধ্যে রাখি, ডাবল কোটেশনের মাধ্যমে রাখি, তখন সে আর নতুন রেফারেন্স তৈরি করবে না। নতুন রেফারেন্স তৈরি না করেই সে এই হ্যালোটাকে
সেভ করে রাখবে। সো S2 এর মধ্যে S2 নতুন রেফারেন্স ক্রিয়েট করবে না, S1 এবং S2 সেম হয়ে যাবে তখন সেক্ষেত্রে। এই কারণে আমরা এখানে দেখতেছি S1 এবং S2 সেম, অর্থাৎ অবজেক্ট রেফারেন্স হচ্ছে সেম। আর এখানে এটার যেহেতু ভ্যালু সেম, ভ্যালু একই হওয়ার কারণে আমরা জানি ইকুয়াল মেথড যেহেতু ভ্যালু চেক করে, তাহলে আমরা এখানে দেখতে পাইলাম ভ্যালু সেম, অবজেক্ট রেফারেন্স এবং ভ্যালু সেম। এখন যদি আমি এই অংশটুকুকে যদি মনে করেন কংক্যাট অবস্থায় লিখি, অর্থাৎ আমি সিম্পলি বলতে চাচ্ছি আমি যদি এটাকে এভাবে কংক্যাট অবস্থায় লিখি, তখন কি আমার এখানে রেফারেন্সটা সেম থাকবে কিনা? এটার অ্যান্সার হচ্ছে রেফারেন্সটা আমার একই থাকবে। সো আমরা এটারও আউটপুট হিসেবে দেখে আসি, রান। আমরা এখানেও দেখতেছি আমার আউটপুটটা চেঞ্জ হয় নাই। তাহলে আমার এটা চেঞ্জ হবে কখন? এটা তখনই চেঞ্জ হবে আমি যদি কোনো অবজেক্টকে নিউ, কোনো স্ট্রিংকে যদি নিউ অপারেটরের মাধ্যমে যদি আমি ইনিশিয়ালাইজ করি, তখন সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আমি এটাকে ব্লক করলাম, প্রথমত এটাকে ব্লক করার পরে আমি এখানে আরেকটা স্ট্রিং ক্রিয়েট করতেছি, স্ট্রিং S2 ইকুয়াল, এখন এটা আমি তৈরি করতেছি নিউ অপারেটরের মাধ্যমে, নিউ স্ট্রিং। আর নিউ স্ট্রিং এর মধ্যে আমার এটা একটা স্ট্রিং রিসিভ করতে পারে। সো এটার মধ্যে আমি দিয়ে দিলাম হ্যালো। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, এখন আমরা আউটপুট হিসেবে দেখব এটা অবজেক্ট রেফারেন্স সেম না, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট রেফারেন্স নট সেম। ইকুয়াল মেথড আমরা জানি রেফারেন্স চেক করে, রেফারেন্সটা এখানে সেম হবে না। তো আমরা এটার আউটপুট দেখে আসি। আউটপুট দেখতেছি আমরা অবজেক্ট রেফারেন্স নট সেম, এখানে অবজেক্ট রেফারেন্স সেম নয় এটা বলা হচ্ছে। তো একইভাবে মনে করেন আমি এখানে আরও একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিং এস। স্ট্রিং এস এর মধ্যে আমি সিম্পলি লিখলাম এইচ, আর এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে বন্ধ করার পরে আমি এটাকে ওপেন করব। এখন এটাকে ওপেন করার পরে আমি এখানে লিখলাম এস। তো একটা অবজেক্টের মধ্যে যখন আমি আরেকটা অবজেক্টের রেফারেন্স দিয়ে করব, তখন সেক্ষেত্রে আমার অবজেক্টের রেফারেন্সটা ডিফারেন্স হয়ে যাবে। তো আমরা এটার আউটপুট দেখে আসি। ভ্যালু সেম, যেহেতু এস এর মধ্যে আমি রাখছি এইচ এর সাথে সে ELLO অর্থাৎ হ্যালো ELLO কে কনক্যাট করতেছে। তো কনক্যাট করার ফলে আমার ভ্যালুটা সেম আসবে, ভ্যালু সেম। এখানে এই কারণে এখানে বলা হচ্ছে ভ্যালু সেম। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটার অবজেক্ট রেফারেন্সও নট সেম, অর্থাৎ অবজেক্ট রেফারেন্স এটা সেম চেঞ্জ হয়ে গেছে। অবজেক্ট রেফারেন্স তখনই চেঞ্জ হবে যদি আমার নিউ অপারেটরের মাধ্যমে কোনো স্ট্রিংকে আমরা ইনিশিয়ালাইজ করি বা ডিক্লেয়ার করি, আর অথবা যদি কোনো একটা রেফারেন্সের মধ্যে অন্য আরেকটা স্ট্রিংয়ের রেফারেন্স দিয়ে দেওয়া হয়, তখন সেক্ষেত্রে আমার এটা রেফারেন্সটা ডিফারেন্স হয়ে যাবে। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব নিউ অপারেটরের মাধ্যমে। এখানে মনে করেন আমি আরও বেশ কিছু স্ট্রিং ডিক্লেয়ার করলাম, স্ট্রিং, এটার নাম দিলাম মনে করেন S3 ইকুয়াল নিউ। এখান থেকে কপি করি আমি এই অংশটুকু, কপি করলাম। একইভাবে আমি আরও একটা স্ট্রিং ডিক্লেয়ার করব, Ctrl+C, এটার নাম দিলাম মনে করেন S4, এটার নাম দিলাম S4। তো একইভাবে আমি এই দুইটা মেথডকে কল করব। এখানে এই দুটো কন্ডিশনকে আমি এখানে কপি করলাম, ইফ এলস কন্ডিশনগুলোকে কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম মনে করেন S3, এটাকে দিলাম S3, এটাকে দিলাম S4। একইভাবে এটাকে দিলাম S3 আর এটাকে দিয়ে দিলাম S4। আর যদি আমার এখানে অবজেক্ট দুইটা সেম হয়, তাহলে আমি এখানে সিম্পলি একটা লাইন প্রিন্ট দিব, S3 ইকুয়াল 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 S4। S3 এবং S4 সেম, আর এখানে বললাম S3 নট ইকুয়াল S4, S3 নট ইকুয়াল S4। আর একইভাবে যদি ভ্যালু সেম হয়, তাহলে আমি এখানে বলবো ভ্যালু সেমটা আউটপুট আসবে।
আর যদি ভ্যালু সেম না হয় তাহলে আমার এখানে নট সেম আসবে। যেহেতু আমার এখানে ভ্যালু সেম, তাহলে আমরা অবশ্যই আউটপুট হিসেবে ধরে রাখতে পারি এখানে সেম আসবে। আর আমরা জানি নিউ অপারেটরের মাধ্যমে যদি কোনো অবজেক্ট কোনো স্ট্রিং ডিক্লেয়ার করা হয়, তখন সেক্ষেত্রে আমরা জানি অবজেক্টের রেফারেন্স চেঞ্জ হয়ে যায়। তখন সেক্ষেত্রে আমার এখানে আউটপুট আসার কথা এইটা। অর্থাৎ যদিও বা আমার এখানে ভ্যালু সেম, কিন্তু আমরা এখানে এটা তৈরি করছি নিউ এর মাধ্যমে। নিউ এর মাধ্যমে যদি আমি কোনো স্ট্রিং ডিক্লেয়ার করি, তখন সেক্ষেত্রে আমার এটা স্ট্রিং পুলের মধ্যে একটা রেফারেন্স রেখে দিবে হ্যালো, এবং একই সাথে হিপ মেমোরির মধ্যে একটা রেফারেন্স তৈরি হবে যেটার নাম হচ্ছে S3। হিপ মেমোরির মধ্যে আমার একই সাথে যেহেতু নিউ এর মাধ্যমে তৈরি করা হয়েছে, একই সাথে দুইটা রেফারেন্স তৈরি হবে, একটা S3 আর একটা হচ্ছে S4। যেহেতু এখানে দুইটা রেফারেন্স তৈরি হবে, রেফারেন্সটা আমার এখানে ভিন্ন হয়ে যাবে। তো যার কারণে আমার এখানে আউটপুট হিসেবে আসবে এটা। তো আমরা এখান থেকে দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি নট ইকুয়াল S4, আর এখানে বলা হচ্ছে দুইটাই সেম। এখন মনে করেন আমি যদি এই দুইটার রেফারেন্সকে একই করতে চাই, তাহলে আমার এখানে আমি সিম্পলি একটা কাজ করতে পারি, S3 ইকুয়াল এখান থেকে যদি আমি বলি S4, তাহলে এই দুইটার রেফারেন্স একই হয়ে যাবে। এখন আমরা দেখতে পাবো আউটপুট হিসেবে আসবে আমার উপরেরটা। তো আমরা এটা দেখে নিই। এখন আমরা দেখতেছি S3 ইকুয়াল S4, এই আউটপুটটুকু দিল আমাদের। তাহলে টোটাল কথা হলো এই, আমরা যদি ডাবল কোটেশনের মাধ্যমে কোনো স্ট্রিং ডিক্লেয়ার করি, তখন সেক্ষেত্রে রেফারেন্স সেম থাকে। আর যদি যদি আমার ভ্যালু সেম হয়, তখন সেক্ষেত্রে রেফারেন্স সেম থাকে। আর আমরা যদি একটা স্ট্রিং এর সাথে, যেমন এইচ, আমি যদি এখানে সিম্পলি মনে করেন এটাকে আমি ডাবল কোট ইয়ার মধ্যে রাখলাম। এখানে আমি এটাকে বললাম স্ট্রিং S2 ইকুয়াল, এটাকে কপি করে নিলাম। এটাকে কপি করার পর এখানে পেস্ট করলাম। এখানে পেস্ট করার পরে আমি সিম্পলি এটাকে প্লাসের মাধ্যমে কনক্যাট করলাম। তা আমরা দেখছি এখানে দুইটা অবস্থায়, মানে আমি যদি মনে করেন একটা ডাবল কোটেশন যুক্ত ভ্যালুর সাথে যদি আরেকটা ডাবল কোটেশন যুক্ত ভ্যালু কনক্যাট করি, তখন সেক্ষেত্রে রেফারেন্স সেম থাকে। তবে আমি একটা রেফারেন্সকে যদি আরেকটা অবজেক্টের রেফারেন্স হিসেবে কনক্যাট করি, তখন সেক্ষেত্রে আমার রেফারেন্সটা ডিফারেন্স হয়ে যায়। আবার নিউ এর মাধ্যমে যদি কোনো স্ট্রিং আমরা ডিক্লেয়ার করি, তখন সেক্ষেত্রে আমার রেফারেন্সটা সেম থাকে না, এটা ডিফারেন্স হয়ে যায়। তো এতটুকুই আজকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।